আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। একটি একটি নতুন ডিজাইন নিয়ে আজকে হাজির হলাম। এখানে সাদা সুতা আছে মোট 43টি, 43 ঘর আছে। এখন লাল সুতার কাজ করব, তারপরে আবার সবুজ সুতার কাজ করব। লাল সুতার কাজে প্রথমেই 3 সুতার নিচে দিয়ে গিয়ে 3 সুতার উপরে 3 সুতার নিচে, তারপর হচ্ছে 1 সুতার উপরে 3 সুতার নিচে 3 সুতার উপরে, তারপরে আবার 3 সুতার নিচে, তারপর 2 সুতার উপরে 1 সুতার নিচে 2 সুতার উপরে দিয়ে হবে। এখানে আবার 2 সুতার নিচে 2 সুতার উপরে 3 সুতার নিচে 3 সুতার উপরে 3 সুতার নিচে 1 সুতার উপর দিয়ে, তারপর সর্বশেষ 3 সুতার নিচে দিয়ে হবে। এটা হচ্ছে 1 নম্বর ঘর। এখানে বরাবর করে মোট 43টি ঘর রয়েছে, তাই অনেকটাই। এখানে মোট 4টি ফুল হবে। মোটামুটি অনেক বড় একটা ফুল মাঝখানে উঠবে। 1 নম্বর ঘরের কাজ শেষ। এবার 2 নম্বর ঘরের কাজ করব। 2 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে 1 সুতার উপরে 3 সুতার নিচে 3 সুতার উপরে 5 সুতার নিচে 3 সুতার উপরে 1 সুতার নিচে 1 সুতার উপরে, তারপর আবার 3 সুতার নিচে 3 সুতার উপরে 3 সুতার নিচে 1 সুতার উপরে 1 সুতার নিচে দিয়ে হবে। এবং 3 সুতার উপর দিয়ে গিয়ে 5 সুতার নিচে 3 সুতার উপরে 3 সুতার নিচে 1 সুতার উপর দিয়ে হবে। প্রত্যেকটি স্টেপ এভাবে খাতায় লিখে রাখলে তারপরে পাখাটা করতে অনেক ইজি হবে। 2 নম্বর ঘরের কাজ শেষ। এবার 3 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে 2 সুতার উপরে 3 সুতার নিচে 3 সুতার উপরে 3 সুতার নিচে 3 সুতার উপরে 2 সুতার নিচে দিয়ে গিয়ে আবার 2 সুতার উপর দিয়ে, তারপর 3 সুতার নিচে দিয়ে 1 সুতার উপরে, তারপর আবার 3 সুতার নিচে 2 সুতার উপরে এবং 2 সুতার নিচে দিয়ে হবে। 3 নম্বর ঘরের কাজ শেষ। আমি আগে ভিডিওটা করে তারপরে আবার ভয়েসটা রেকর্ড করতে হয়, তাই একটু গরমিল হয়ে যায় আর কি কথায় আর ভিডিওতে। আপনারা একটু কষ্ট করে খাতায় লিখে রেখে তারপরে সম্পূর্ণ বাক্যটি করে নেবেন। তারপর আমরা 4 নম্বর ঘরের কাজ করব। 4 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে 3 সুতার উপর দিয়ে নিব। এবার 3 সুতার উপর দিয়ে নিয়ে 3 সুতার উপর দিয়ে নিয়ে 3 সুতার নিচে দিয়ে আবার 3 সুতার উপর দিয়ে 1 সুতার নিচে দিয়ে গিয়ে 3 সুতার উপরে 3 সুতার নিচে আবার 3 সুতার উপরে, তারপর হচ্ছে 5 সুতার নিচে 3 সুতার উপরে 3 সুতার নিচে 3 সুতার উপরে 1 সুতার নিচে, আর বাকি সব 3 যত করে থাকবে বাকি 3 সুতা করে নিয়ে নেবেন। এটা হচ্ছে 4 নম্বর ঘর। এবার 5 নম্বর ঘরের জন্য প্রথমে 1 সুতার নিচে, তারপর 3 সুতার উপরে, তারপর 3 সুতার নিচে 5 সুতার উপরে 4 সুতার নিচে 4 সুতার উপরে 3 সুতার নিচে 4 সুতার উপরে, আবার 4 সুতার নিচে 5 সুতার উপরে 3 সুতার নিচে এবং 3 সুতার উপর দিয়ে গিয়ে 1 সুতার নিচে দিয়ে হবে সর্বশেষ পর্যায়ে। এখানে 5 নম্বর ঘরের কাজ শেষ। এবার 6 নম্বর ঘরের কাজ করব।
6 নম্বর ঘরের কাজের জন্য আস্তে আস্তে পাখার এটা অনেকটা ইজি হয়ে আসতেছে, কারণ পাখার ফুলটা আমি মাঝখান থেকে উঠাচ্ছি। এবার 6 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে 2 সুতার নিচে, তারপরে হচ্ছে 3 সুতার উপরে, 3 সুতার নিচে, তারপর হচ্ছে 5 সুতার উপরে 3 সুতার নিচে, 3 সুতার উপর দিয়ে গিয়ে আবার 5 সুতার নিচে দিয়ে, আবার 5 সুতার উপর দিয়ে 1 সুতার নিচে, 5 সুতার উপর দিয়ে গিয়ে 5 সুতার নিচে দিয়ে, তারপর 3 সুতার উপরে 3 সুতার নিচে এবং 5 সুতার উপর দিয়ে প্রত্যেকটা স্টেপ গনে গনে নেবেন। একটা ভুল হলেও, একটা যদি ঘর ভুল হয়, ওই ভুলটাই ফুলের ভিতরে দেখা যায়, তাই প্রত্যেকটা স্টেপ একটু গুনে গুনে তারপর নকশাটা করতে হয়। 6 নম্বর ঘরের কাজ শেষ। এবার 7 নম্বর ঘরের কাজ করব। 7 নম্বর ঘরে এখানে লাল সুতার কাজ করব মোট 16টি। তারপর হচ্ছে 7 নম্বর কাজে প্রথমে 3 সুতার নিচে, তারপর আবার 3 সুতার উপরে, তারপর 3 সুতার নিচে, 7 সুতার উপরে, 5 সুতার নিচে, 1 সুতার উপরে, 5 সুতার নিচে, 7 সুতার উপরে, 3 সুতার নিচে, 3 সুতার উপরে এবং 3 সুতার নিচে দিয়ে হবে। এরপরে ঘরে কাজের জন্য প্রথমে 1 সুতার উপরে, 3 সুতার নিচে, 3 সুতার উপরে, তারপর হচ্ছে 3 সুতার নিচে, 6 সুতার উপর দিয়ে, 4 সুতার নিচে, 3 সুতার উপরে, 4 সুতার নিচে, 6 সুতার উপরে, 3 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার নিচে এবং শেষ পর্যায়ে 1 সুতার নিচে দিয়ে হবে। এবার 9 নম্বর ঘরের কাজ করব। 9 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে 2 সুতার উপরে, 3 সুতার নিচে, তারপর আবার 3 সুতার উপরে, তারপর আবার 3 সুতার নিচে, তারপর হচ্ছে 5 সুতার উপরে, 3 সুতার নিচে, 5 সুতার উপরে, 3 সুতার নিচে, তারপর 5 সুতার উপরে, 3 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার নিচে এবং 2 সুতার উপর দিয়ে হবে। এটা হচ্ছে 9 নম্বর ঘরের কাজ। 9 নম্বর ঘরের কাজ আর মোট বাকি আছে 7টি ঘর। 10 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে 3 সুতার উপরে, তারপর 3 সুতার নিচে, তারপরে আবার 3 সুতার উপরে, তারপর 3 সুতার নিচে, তারপর হচ্ছে 4 সুতার উপরে, 2 সুতার নিচে, 3 সুতার উপরে, 1 সুতার নিচে, 3 সুতার উপরে, 2 সুতার নিচে, 4 সুতার উপরে, 3 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার নিচে, 3 সুতার উপর দিয়ে হবে। এটা হচ্ছে 10 নম্বর ঘরের কাজ। প্রত্যেকটি স্টেপ লিখে লিখে তারপরে করবেন, তাহলে এতটা ভুল হবে না। এবার হচ্ছে 11 নম্বর ঘরের কাজ করব। আমার 10 নম্বর ঘরের কাজ শেষ। এগারো নম্বর ঘরের কাজের জন্য প্রথমে সুতাটা একটু ঠিক করে নিই।
11 নম্বর ঘরের জন্য প্রথমে 1 সুতার নিচে, তারপর হচ্ছে 3 সুতার উপরে, তারপর আবার 3 সুতার নিচে, 3 সুতার উপরে, আবার 3 সুতার নিচে, 3 সুতার উপরে, তারপর হচ্ছে 1 সুতার নিচে, 3 সুতার উপরে, আবার 3 সুতার নিচে, 3 সুতার উপরে, 1 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার নিচে, এভাবে 3 করা যাবে প্রত্যেকটা স্টেপ। এটা হচ্ছে আপনার 11 নম্বর ঘরের কাজ শেষ আমার। এবার 11 নম্বর ঘরের কাজ শেষ। এবার 12 নম্বর ঘরের কাজ। প্রথমে 2 সুতার নিচে, তারপর 3 সুতার উপরে, আবার 3 সুতার নিচে, তারপর আবার 3 সুতার উপরে, তারপর আবার 3 সুতার নিচে, তারপর হচ্ছে 5 সুতার উপরে, 5 সুতার নিচে, 5 সুতার উপরে, 3 সুতার নিচে, তারপর আবার 3 সুতার উপরে, 3 সুতার নিচে, নিচে নিচে করে এরকমভাবেই যাবে প্রত্যেকটা ঘর। এবার 13 নম্বর ঘরের কাজ করব। প্রথমে হচ্ছে 3 সুতার নিচে, তারপরে 3 সুতার উপরে, আবার 3 সুতার নিচে, আবার 3 সুতার উপরে, এবার 3 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার নিচে, তারপর যে 1 সুতার উপরে, 3 সুতার নিচে, 3 সুতার উপরে এবং 3 সুতার নিচে দিয়ে হবে। হচ্ছে 13 নম্বর ঘরের কাজ। এবার 14 নম্বর ঘরের কাজ করব। প্রথমে হচ্ছে 1 সুতার উপরে, তারপর হচ্ছে 3 সুতার নিচে, তারপর আবার 3 সুতার উপরে, তারপর আবার 3 সুতার নিচে, আবার 3 সুতার উপরে, আবার 3 সুতার নিচে, আবার 3 সুতার উপরে, তারপর হচ্ছে এবার 5 সুতার নিচে দিয়ে গিয়ে প্রত্যেকটা স্টেপ 3 সুতা করে যাবে। 14 নম্বর ঘরের কাজ এখানেই শেষ। এবার 15 নম্বর ঘরের কাজ করব। প্রথমে 2 সুতার উপরে, 3 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার নিচে, আর প্রত্যেকটা স্টেপ 3 করে যাবে। শুধু 5টার লাস্টে 2 সুতা শুধু যাবে। 15 নম্বর ঘরের কাজটা অনেকটা ইজি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এবার 16 নম্বর ঘরের কাজ। প্রথমে 3 সুতার উপরে, 3 সুতার নিচে, 3 সুতার উপরে, এটা প্রত্যেকটা স্টেপ 3 সুতা করে, আর মধ্যবর্তী পর্যায়ে শুধু 1 সুতা উপরে যাবে। এখানে মোট 16টি ঘর শেষ। 16টি ঘরের পরে আমরা আবার সবুজ সুতার কাজ করব। সবুজ সুতা দিয়ে অপর পাশে
আমাদের দেখেন এক সাইডে ফুল উঠে গেছে, আর বাকি অর্ধেক সাইডে সবুজ সুতাতে কাজ করব। সতেরো নম্বর ঘরের জন্য প্রথমে 3 সুতার উপরে প্রথমে এক সুতার নিচে দিয়ে গিয়ে তারপরে 3 সুতার উপরে দিয়ে যাবে, তারপর আবার 3 সুতার নিচে 3 সুতার উপরে, প্রত্যেকটা স্টেপ 3 সুতা করে গিয়ে মধ্যবর্তী পর্যায়ে শুধু 5 সুতার ঘর হবে। আর এখানে সবুজ সুতার কাজ করব। প্রথমে 1 সুতার উপরে, তারপর 3 সুতার নিচে 3 সুতার উপর দিয়ে। এখানে প্রত্যেকটা স্টেপ এবার আপনারা সম্পূর্ণ আগের পর্যায় থেকে দেখেও করে নিতে পারবেন। আগের ফুলগুলো যেভাবে হয়েছে ঠিক ওইভাবে 3 ঘর করে নিয়ে তারপর সম্পূর্ণ ফুলটি উঠবে। আগের ঘরে যেমন এখানে প্রথমে 1 সুতার উপরে 3 সুতার নিচে 3 সুতার উপরে 5 সুতার নিচে 3 সুতার উপরে 1 সুতার নিচে 1 সুতার উপরে 3 সুতার নিচে 3 সুতার উপরে 3 সুতার নিচে 1 সুতার উপরে এবং 1 সুতার নিচে দিয়ে গিয়ে আবার 3 সুতার উপরে 5 সুতার নিচে 3 সুতার উপরে 3 সুতার নিচে এবং 1 সুতার উপর দিয়ে গিয়েছে সর্বশেষ পর্যায়ে। এটা হচ্ছে সবুজ সুতার 1 নম্বর ঘরের কাজ। এবার 2 নম্বর ঘরের কাজ করব। সবুজ সুতার এভাবে পাখাটা একটু দিক লেগে থাকে, এটা গিটটা একটু এভাবে ছাড়িয়ে দেওয়া হলো। এবার 2 নম্বর ঘরের কাজ করব। প্রথমে 2 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে 2 সুতার উপরে, তারপর আবার 3 সুতার নিচে 3 সুতার উপরে 3 সুতার নিচে 3 সুতার উপরে 3 সুতার নিচে 3 সুতার উপরে 2 সুতার নিচে 2 সুতার উপরে 3 সুতার নিচে 1 সুতার উপরে 3 সুতার নিচে 2 সুতার উপরে 2 সুতার নিচে দিয়ে গিয়ে আবার 3 সুতার উপরে 3 সুতার নিচে 3 সুতার উপরে 3 সুতার নিচে এবং 2 সুতার উপর দিয়ে হবে। এটা হচ্ছে সবুজ সুতার 2 নম্বর ঘরের কাজ। সবুজ সুতাও মোট এভাবে 17 ঘর মোট হবে আর কি। লাল সুতা যেমন 17 ঘর হয়েছে, ঠিক সবুজ সুতাও 17 ঘর করে হবে। এখানে অর্ধেকটা ফুল উঠেছে, বাকি অর্ধেকটা সবুজ সুতা হবে। বিভিন্ন কালারফুল দিয়ে সুতা দিয়ে করলে পাখাটা অনেক আকর্ষণীয় দেখা দেয়। দেখুন ফুলটা অনেকটা পূর্ণতা পাচ্ছে, একটা সম্পূর্ণ ফুটে উঠছে। এবার সবুজ সুতা 3 নম্বর ঘরের কাজ করব। প্রথমে 3 সুতার উপরে 3 সুতার নিচে 3 সুতার উপরে 1 সুতার নিচে 3 সুতার উপরে 3 সুতার নিচে 3 সুতার উপরে 5 সুতার নিচে আবার 3 সুতার উপরে 3 সুতার নিচে 3 সুতার উপরে 1 সুতার নিচে, সম্পূর্ণ পাখা 3 করে লাস্টের দিক দিয়ে হবে। এটা হচ্ছে 3 নম্বর ঘরের কাজ। এবার 4 নম্বর ঘরের কাজ করব। 4 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে পাখাটা একটু ঠিক করে নিই সুতাগুলো। তারপর প্রথমে এই পাখাগুলো করতে মিনিমাম 5 থেকে 6 ঘন্টার প্রয়োজন। অনেক পাখা পুরো একদিনও লেগে যায়। প্রথমে 1 সুতার নিচে 3 সুতার উপরে 3 সুতার নিচে, তারপর হচ্ছে 5 সুতার
উপরে 4 সুতার নিচে 4 সুতার উপরে 3 সুতার নিচে 4 সুতার উপরে 4 সুতার নিচে 5 সুতার উপরে 3 সুতার নিচে 3 সুতার উপরে 1 সুতার নিচে দেওয়া হবে সর্বশেষ পর্যায়ে। 4 নম্বর ঘরের কাজ শেষ। সবুজ সুতার এই পাখাগুলো দেখতে অনেকটা আকর্ষণীয়, অনেক সুন্দর, আর সব জায়গায় পাখাগুলো পাওয়া যায় না। তারপরে 5 নম্বর ঘরের কাজ করব। 5 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে 2 সুতার নিচে, তারপর হচ্ছে 3 সুতার উপরে 3 সুতার নিচে 3 সুতার উপরে 5 সুতার নিচে 5 সুতার উপরে 1 সুতার নিচে 5 সুতার উপরে 5 সুতার নিচে 3 সুতার উপরে 3 সুতার নিচে 3 সুতার উপরে এবং 2 সুতার নিচে দিয়ে হবে। এটা হচ্ছে আমার 5 নম্বর ঘরের কাজ। এবার 6 নম্বর ঘরের কাজ করব। 6 নম্বর ঘরের কাজের জন্য এবার ওই সাইড থেকে দেখে দেখে সম্পূর্ণ পাখাটি করে নিতে পারবেন। দেখুন ওই পাশে যেরকম ফুল উঠতেছে ঠিক এই পাশে ওই রকমভাবেই ফুল হচ্ছে। সুতাটা এভাবে ঠিক করে নেবেন, কারণ অনেক গিট লেগে থাকে, লাচি সুতা তো অনেক গিট লেগে যায়। প্রথমে 3 সুতার নিচে, তারপর 3 সুতার উপরে 3 সুতার নিচে 7 সুতার উপরে 5 সুতার নিচে 1 সুতার উপরে 5 সুতার নিচে 7 সুতার উপরে 3 সুতার নিচে 3 সুতার উপরে এবং 3 সুতার নিচে দেওয়া হবে। এটা হলো 6 নম্বর ঘরের কাজ। তারপরে সাত নম্বর ঘরের কাজের জন্য প্রথমে 1 সুতার নিচে 1 সুতার উপরে 3 সুতার নিচে, তারপর হচ্ছে 3 সুতার উপরে 3 সুতার নিচে 7 সুতার উপরে 5 সুতার নিচে 1 সুতার উপরে 5 সুতার নিচে 7 সুতার উপরে 3 সুতার নিচে 3 সুতার উপরে এবং 1 সুতার নিচে দেওয়া হবে। প্রত্যেকটা স্টেপ আগের স্টেপগুলো ফলো করলে হবে। পাখাগুলো বাস্তবে অনেক সুন্দর দেখতে, হয়তো মোবাইলে একটা সাদা আলোর জন্য স্পষ্টভাবে ফুটে উঠছে না। সামনাসামনি বাস্তবে পাখাগুলো অনেক সুন্দর।